একটি গণবিদ্রোহ। এটা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সেমিস্টার 4-এর একটা 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য প্রথমে সপক্ষে কিছু মত দিতে হবে এবং তারপরে বিপক্ষে মত দিয়ে এটাকে আলোচনা করতে হবে এবং সিদ্ধান্তে বলতে হবে এটি আসলে গণবিদ্রোহ ছিল কিনা। তো আমি উত্তরটা সপক্ষে মতামত এবং বিপক্ষে মতামত দিয়ে উত্তরটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। সপক্ষে মত: জে.বি. নর্টন, আলেকজান্ডার ডাফ, ডক্টর শশীভূষণ চৌধুরী মহাবিদ্রোহকে গণবিদ্রোহ আখ্যা দিয়েছেন। এদের মতে উত্তর ও মধ্য ভারতের স্থানীয় অধিবাসী মহাবিদ্রোহে অংশ নিয়ে একে গণবিদ্রোহ রূপ দিয়েছিল। লখনৌ, অযোধ্যা, মুজফ্ফরনগর, সাহারানপুর, পাটনা প্রভৃতি অঞ্চলের সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। চাপাটি অর্থাৎ রুটি বিতরণের মধ্য দিয়ে সিপাহীদের সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন গ্রামের কৃষকদের একটা যোগসূত্র গড়ে উঠেছিল। তাই জে.বি. নর্টন তার টিপিক্স ফর ইন্ডিয়ান স্টেটসম্যান গ্রন্থে লিখেছেন, এই বিদ্রোহ যতটা সিপাহী বিদ্রোহ ছিল তার চেয়ে বেশি ছিল গণবিদ্রোহ। আলেকজান্ডার ডাফ বলেছেন, সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হলেও এই বিদ্রোহ উত্তর ও মধ্য ভারতীয় গণবিদ্রোহ চেহারা নেয়। ডক্টর শশীভূষণ চৌধুরী তার সিভিল রেভলিউশন ইন ইন্ডিয়ান মিউটিনি 1857-1859 গ্রন্থে বলেছেন, ভারতের দরিদ্র শ্রেণী ব্রিটিশ বিরোধী সংগ্রামে যোগ দিয়েছিল আর এর নেতারা জাতীয়তাবাদের অচেতন যন্ত্র হিসেবে কাজ করেছিলেন। সাম্প্রতিককালের গবেষণায় এটা দেখা যায় 1897-এর অভ্যুত্থান সামরিক বিদ্রোহ হিসেবে শুরু হলো কিন্তু রূপ নেয় গণবিদ্রোহের। এবারে আলোচনা করব বিপক্ষে মত, আসলে এটি কী ছিল। চার্লস রেক্স, ভারতের সার্বি আর্ল স্ট্যানলি, জন লরেন্স, টি.আর. হোমস, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ মহাবিদ্রোহকে গণবিদ্রোহ হিসাবে মেনে নিতে নারাজ। এদের মতে অযোধ্যা বাদে আর কোথাও তেমনভাবে মহাবিদ্রোহ জনযুদ্ধে রূপান্তরিত হয়নি। তাছাড়া এরা মনে করেন যে সমাজের সর্বস্তরের মানুষ কখনোই স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দেয়নি বা সিপাহীদের সমর্থনও করেনি। ভূস্বামী ছাড়া সমাজের উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর গরিষ্ঠ অংশ এই বিদ্রোহ থেকে দূরে সরেছিল। দেশীয় রাজন্যবর্গে শিখ সম্প্রদায়, বাংলার জমিদার শ্রেণী ইংরেজদের সমর্থন জানিয়েছে। এছাড়া হায়দ্রাবাদের নিজাম, গোয়ালিয়রের সিন্ধিয়া, নেপালের জঙ্কা বাহাদুর, যোধপুরের রাজা, ভূপালের বেগম, পাতিয়ালা ও বিদের শাসকরা বিদ্রোহীদের বদলে ইংরেজদের গোপনে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। তাই কিশোরী চাঁদ মিত্র বলেছেন এই অভ্যুত্থানে গণবিদ্রোহের কোনো উপাদান ছিল না। এর থেকে বলা যায় যে সিপাহী বিদ্রোহ কিন্তু কোনোভাবেই গণবিদ্রোহ নয়, এটা ছিল আসলে একটা মহাবিদ্রোহ।